হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি একটা মুসা নবীর সত্য কাহিনী একটু আপনাদের শোনাবো। আপনারা মন দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলল, এ আল্লাহ, আমি তোমার সত্য বিচারটা একটু নিজে চোখে দেখতে চাই। আল্লাহ বলল, দেখো মুসা, তুমি আমার বিচার কি বিশ্বাস করো না? বললো, হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করি, কিন্তু আমি নিজে চোখে একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ নবী এবং একটু জেদি ছিল। তো আল্লাহ বলল, দেখো মুসা, তুমি চলে যাও, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, তুমি ওইখানে দাঁড়িয়ে থাকো, তুমি কোনো প্রশ্ন করবে না, তুমি ওখানে দাঁড়িয়ে 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 দেখবেন আমার বিচারটা। মুসা আলাইহিস সালাম চলে গেল। চলে যাওয়ার পরে পাহাড়ের কাছে দাঁড়িয়ে থাকলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো। প্রথমে একটা জমিদারের ছেলে ওই পাহাড়ের রাস্তা দিয়ে আস্তে 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 যাচ্ছে। যেতে 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 ঝর্নার কাছে গিয়ে ওখানে নামাজের টাইম হয়ে গেল। ওখানে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে একটা ছোট ব্যাগ রেখে ওখান দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ওই রাস্তায় আবার আরেকজন ঠিক সেম জায়গায় এসে নামাজের টাইম হয়ে গেল, ওখানে এসে নামাজ পড়ে ওই ব্যাগটা নিয়ে আবার চলে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ, কি এইটা তোমার বিচার? একজন ব্যাগ রেখে গেল, আরেকজন নিয়ে চলে গেল, এটা তো অন্যায়। যার ব্যাগ তো সে নিয়ে গেল না। বললো, মুসা, তুমি প্রশ্ন করবে না, তুমি দেখো আরও অনেক কিছু হবে। তো মুসা আলাইহিস সালাম আবার দেখতে থাকলো। ওর পরে আরেকজন এলো ওই রাস্তা দিয়ে। আসার পরে সে ওই সেম জায়গাটায় অজু করলো। অজু করে নামাজে বসে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে বসে আছে। আবার ওই জমিদারের ছেলেটা রিটার্ন ঘুরে এলো। ঘুরে আসার পরে জিজ্ঞাসা করলো ওই মুসাফিরকে, বলল, তুমি কি আমার ব্যাগটা নিয়েছো? মুসাফির বলল যে, না, আমি কানা মানুষ, আমি তোমার ব্যাগ দেখিনি, আর নেব কোত্থেকে? তো জমিদারের ছেলে বলল, না, তুমি আমার ব্যাগটা নিয়েছো, কারণ আমি এইখানে নামাজ পড়েছি, এখান থেকে তো কেউ যায়নি, কারণ তুমি নামাজ পড়েছো, তুমি নিয়েছো। সে বৃদ্ধা বলল, না, আমি তো নিইনি, আমি তো কানা মানুষ, আমি কিছু দেখিনি। এই তর্ক করতে করতে জমিদারের ছেলে তরবারি বের করে সঙ্গে সঙ্গে তার মুন্ডুতে ধড় আলাদা করে দিল। দেওয়ার পরে চলে গেল। চলে যাওয়ার পরে তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ, এ কি তোমার বিচার? তবে বললো, মুসা, তুমি শোনো, তবে বিচারটা তুমি শোনো। বলল, যখন ওই যে যাকে মুন্ডু কেটে দিল, ও এক সময় ওই জমিদার বাড়ির সিকিউরিটি গার্ড ছিল। এই যে জমিদারের যে ছেলে, এই ছেলেটা তখন ছিল ছোট, আর ওনার বাবা ছিল। বাবার কাছে অনেক অর্থ দেখলো। অর্থ দেখার পরে ওই যে মুন্ডু কাটলো, ও তখন বডিগার্ড, খুব শক্তিশালী ছিল, ওর বাবাকে মেরে সব ধন সম্পত্তি নিয়ে চলে এলো। তখন ওই ছেলেটা বাচ্চা ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ও নামাজের পার্টি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া চাইল, আল্লাহ, এই যে আমার বাবার অন্যায়ভাবে মেরেছে, এর প্রতিশোধটা যেন আমি নিতে পারি। আমার কাছে তখন ওই দোয়াটা কবুল হয়ে গেল। ওই দোয়াটা আমার কাছে তখন কবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে। সেই দোয়ার কবুল হয়ে যাওয়ার কারণে ওর প্রতিশোধটা নিতে পারলো। আর ওই যে ব্যাগটা যে নিয়ে চলে গেল, ও এক সময় একজনের কাছে কাজ করেছিল। কাজ করার পরে সে 1 মাস পরে টাকা চাইতে গেল, সে টাকা দিল না। বলল, দেখো, আমি তোমার টাকা দিব না। মুসাফির তখন বাড়িতে এসে ওই গরিব নামাজের বাড়িতে নামাজ পড়তে বসে দোয়া চাইলো আমার কাছে। বললো, আল্লাহ, আমি 1 মাস খেটেছি এবং পয়সা চাইতে গেছি, আমাকে পয়সা দেয়নি, এর বিচারটা তুমি করে দিও। ওই দোয়াটার সঙ্গে সঙ্গে আমার কাছে কবুল হয়ে গেছিলো। ওই জন্য ওই টাকাটা ওই পেয়ে গেল, আর এর প্রতিফলটা পেয়ে গেল। এটাই হলো আমার বিচার। বললো, আল্লাহ, না। মুসা আলাইহিস সালাম তখন বলল, হ্যাঁ আল্লাহ, তোমার বিচার সত্যি। হয়তো আমরা জানি না কিভাবে তুমি বিচার করো, কিন্তু নিজে চোখে দেখলাম যে সত্যিই বিচার। এই দেখে আমাদের সাধারণ মানুষদের একটু বুঝে নেওয়া দরকার যে না, আল্লাহ একদিন না একদিন বিচার অবশ্যই করবে। ভাই, এই কাহিনীটা যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবেন
এর পরবর্তী যদি আরও ভিডিও বানাতে আরও আগ্রহী হই।